লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসার সঙ্গে জড়িয়ে আছে একাধিক রহস্য। প্রায় 14 বছর ধরে কিভাবে ছবিটি আঁকা হয়েছিল তা আজও এক বিস্ময়কর ঘটনা। 1503 সালে একটি পাইন কাঠের টুকরোর উপর ছবিটি আঁকা শুরু করেন লিওনার্দো দা ভিঞ্চি। ওই সময় সদ্য 51তে পা দিয়েছিলেন তিনি। ঐতিহাসিকদের একাংশের দাবি, তৎকালীন যুগের ডার্ক সাইটের সুন্দরী লিসা দেল জোকান্দোর গেরাদিনিকে মডেল হিসাবে নেন লিওনার্দো দা ভিঞ্চি। সম্ভ্রান্ত এই গৃহবধূ আবার ছিলেন ইটালির শহর ফ্লোরেন্সের বিত্তবান ব্যবসায়ী ফ্রান্সেসকো দেল জোকান্দোর স্ত্রী। গবেষকদের একাংশ অবশ্য আবার মডেল হিসাবে গেরাদিনিকে মানতে নারাজ। তাদের দাবি, মা বা বান্ধবীকে দেখেই ওই ছবিটি আঁকেন দা ভিঞ্চি। 1517তে তৈলচিত্রটি শেষ করেন তিনি। মোনালিসায় মোট 30টি লেয়ার আছে, তবে সবচেয়ে রহস্যময় হলো তার হাসি। বিস্ময়কর বিষয় হলো, মোনালিসাকে ঘরের যে কোনো অংশ থেকে দেখলেই মনে হবে মেয়েটি দর্শকের দিকে তাকিয়ে হাসছে। কেউ কেউ আবার তার দুঃখভরা মুখ দেখতে পেয়েছেন। দা ভিঞ্চির জীবনাকারদের একাংশের দাবি, ছবিটির ঠোঁট আঁকতেই নাকি লেগে গিয়েছিল 12 বছর। এছাড়াও মোনালিসার ভ্রু যুগল রহস্যে মোড়া। সুন্দরী ওই মহিলার কোনো ভ্রু নেই। তবে কি ভ্রু আঁকতে ভুলে গিয়েছিলেন দা ভিঞ্চি? গবেষকদের দাবি, ভ্রু আঁকা হলেও পরবর্তীকালে তা মুছে যায়, যদিও তাতে ছবিটির সৌন্দর্যে কোনো প্রভাব পড়েনি। মোনালিসাকে নিয়ে সত্যি মিথ্যে মেশানো গল্পও কম ছড়ায়নি। ছবিটি আঁকার পর ফ্লোরেন্স থেকে মিলান যান দা ভিঞ্চি। একটি বড় ঘোড়ার গাড়িতে ছবিটিকে রেখে নিচের অংশটি একটি মহিলাদের গাউন দিয়ে ঢেকে দেন তিনি। পরে 6 জন রক্ষীর নিরাপত্তায় তাকে শহর পরিক্রমায় পাঠান ইটালীয় চিত্রকর। মিলান শহরে পরিক্রমার সময় বাড়ির ছাদে দাঁড়িয়ে থাকা এক অভিজাত ব্যক্তির নজরে পড়ে মোনালিসার উপর। হুড়হুড়িয়ে দৌড়ে নেমে এসে সটান বিয়ের প্রস্তাব দিয়ে ফেলেন তিনি। পিছন থেকে এই দৃশ্য দেখে নিজেই হেসে ফেলেছিলেন দা ভিঞ্চি। এরপরই ছবিটিকে ফ্রান্সে নিয়ে আসেন তিনি। তবে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি নিয়ে হাজির হব আরও একটি ইনফরমেটিভ ভিডিও। জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। দেখা হবে আবার পরের একটি ভিডিওতে।